জুমার খুতবাতে যে খুতবার কিতাব দেখে পড়া হয় আমাদের দেশগুলিতে, সেই খুতবা বুঝেন নাকি আপনারা? বুঝেন? তাহলে আল্লাহ যে বলছেন জুমার খুতবাকে জিকরুল্লাহ, উপদেশ, তো উপদেশ তো বুঝলেন না, তাহলে কেমন উপদেশ হলো আপনাদের? বোঝা গেছে না যায়নি? কি বোঝা গেছে? তাহলে বোঝা যাচ্ছে যে জুমার খুতবাটা এমন ভাষায় হইতে হবে যেটা বাংলা ভাষাভাষীদের জন্য উপদেশ হইতে পারে। সেটা কোন ভাষায় হইতে হবে? বাংলাদেশে বাংলায় হইতে হবে, ইন্ডিয়াতে উর্দু হিন্দিতে হইতে হবে, পাকিস্তানে উর্দুতে হইতে হবে, কেরালা থেকে মালয়ালম ভাষায় হইতে হবে, তাই না? শ্রীলঙ্কায় তামিল ভাষায় হইতে হবে বা সিনহালা ভাষায় হইতে হবে, ফিলিপাইনে তাগালো ভাষায় হইতে হবে, ইন্দোনেশিয়াতে মালায়ু ভাষায় হইতে, ঠিক কিনা? জি হ্যাঁ, এটা হচ্ছে যুক্তিসঙ্গত কথা, এটা হচ্ছে কোরআন এবং হাদিসের দাবি, এটা হচ্ছে জিকরুল্লাহ, এই কোরআনের এই আয়াতের দাবি। ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকির, উপদেশ, খুতবা শুরু হচ্ছে, ছুটে আসো উপদেশ নেওয়ার জন্য, উপদেশ শোনার জন্য, গ্রহণ করার জন্য আসো। আরবিতে মন্ত্র পড়লে কোনো উপদেশ হয় না, ঠিক কিনা? তাহলে প্রথম একটি সংশোধন করেন এবং দেশের আলেমদেরকে সোজা করেন যাদের মধ্যে বিদআত রয়েছে, যে খুতবা হবে দেশের ভাষায়, খুতবা হবে দেশবাসীর ভাষায়, যেই ভাষা যেখানকার মুসল্লিরা বুঝে সেই ভাষায় খুতবা হইতে হবে, সেই ভাষায় খুতবা হইতে হবে।